দেশের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকের বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজন, বেশি প্রয়োজন সেটা হচ্ছে রেশনিং। 8 লক্ষ কোটি টাকার বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দে আপত্তি কেন? আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দের দাবিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য সালাম এবং শুভেচ্ছা জানাই। দেশের সবচেয়ে বড় শিল্প গার্মেন্টসের 42 লক্ষ শ্রমিক দেশের মোট রপ্তানি 84% পূরণ করে, অথচ এদের মজুরি সবচেয়ে কম, মাত্র 12,500 টাকা। এই মজুরিতে গার্মেন্টস শ্রমিকদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিকদের এই করুণ অবস্থা লাঘবের জন্য বাজেটে গার্মেন্টস শ্রমিকদের রেশনিং এর জন্য বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সাংবাদিক বন্ধুগণ, 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকের 1 বছরের জন্য রেশনিং এর পিছনে খরচ হবে মাত্র 10,000 কোটি টাকা, অথচ বাংলাদেশের প্রস্তাবিত এই 1 বছরের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। তাই 8 লক্ষ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকের রেশনিং এর জন্য মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। যে দেশে মেট্রো রেল চালু হতে পারে, পদ্মা সেতু হতে পারে, কর্ণফুলী ট্যানেল হতে পারে, সে দেশে দেশের অর্থনীতির মূল তালিকা শক্তি গার্মেন্টস শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা চালু করতে সরকারের অসুবিধা কোথায়? আপনারা জানেন যে আমাদের দেশের অনেক বড় বড় কিছু হচ্ছে এবং আমরা বলতেছি যে আমরা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের পদ্মা সেতু হয়েছে, আমাদের ট্যানেল হয়েছে, সেখানে অনেক কিছু হইতেছে। এমনকি সেকেন্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর একটা, সেটাও হইতে যাইতেছে। তো সবকিছুই হবে, কিন্তু সবকিছু হওয়ার পিছনে যাদের অবদানটা বেশি গার্মেন্টস শ্রমিক, সেই গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং হবে না, এটা কিন্তু মানা যায় না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকেরা দেশের 84% রপ্তানি পণ্য উৎপাদন করে। গার্মেন্টস শ্রমিকদের শ্রম এবং ঘামে দেশ চলে, কিন্তু তাদের খুব কম মজুরি দেওয়া হয়, যে কারণে তাদের জীবনটা কষ্টকর। দ্রব্যমূল্যের আকাশচুম্বী গতি, মূল্যস্ফীতি, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধি, সবকিছু মিলিয়ে দেশের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক আজ দিশেহারা। অনেক গার্মেন্টস শ্রমিক আজ অনাহার বা অর্ধাহারে পর্যন্ত জীবনযাপন করছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং পদ্ধতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ চালু আলোচনা গত 5 বছর